বাইরে কুড়মুড়ে, ভেতরে রসালো পুর। এই স্প্রিং রোল খেলে ডায়েট নিজেই ছুটি নেয়। ঘরে বানানো শীট, মজাদার চিকেন ফিলিং এবং ফ্রোজেন করে রাখার টিপস সহ পারফেক্ট নাস্তা। ইফতার হোক কিংবা বিকালের আড্ডায় প্লেটে রাখলে সবাই বলবে আর আছে। কে কে এক বসায় তিনটার বেশি খেতে পারবে হাত তোলো দেখি, অথবা কমেন্ট করে জানাতে পারো। কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। একটা মিক্সিং বলে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আধা চা চামচ লবণ দিয়েছি, লবণ আর ময়দা একটু মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি ধাপে ধাপে। অল্প অল্প করে পানি দেব আর অল্প অল্প করে এটা মাখিয়ে নেব। ডোটা অনেক বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। চামচের কাজ শেষ, এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে 3 কাপ ময়দার জন্য। এরকম সফট করেই তৈরি করেছি, তবে হাতে লেগে যাচ্ছে না এরকম করে। তো এটা চাইলে আপনারা রেস্টে দিতে পারেন, তবে আমি যথেষ্ট সময় নিয়ে এটা হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। এরপর ছোট ছোট করে লেচি কেটে রেখে দিচ্ছি। লেচিগুলো কেটে উপরে একটু তেল মুছে দিতে পারেন, এতে করে আর একটার গায়ে একটা লেগে যাবে না। এগুলো ঢেকে রাখতে হবে, নয়তো উপরের পাশটা শক্ত হয়ে শুকিয়ে যাবে, তখন বেলতে অসুবিধা হবে। এখন একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নিয়েছি লুচির মতো করে, ছোট ছোট করে বেলতে হবে। এখন একটা লুচি নিয়েছি আর এটার উপর ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে ময়দাও দেওয়া যাবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা পাতলা হয়। আর কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই দেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এগুলো খোলার সময় সুবিধা হবে। আমি 3টা করে করছি, আপনারা চাইলে 4-5টা বা 7টা-8টা করেও করে নিতে পারেন, তবে আমার মনে হয় 3টা করে করলে বেস্ট, আর একটাও ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। 3টা রুটি একসাথে করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকের শীটগুলো আমি অন্যভাবে তৈরি করব, আপনাদের যেভাবে সহজ হয় কাজটা করতে সেভাবেই। এখন বেলে নিচ্ছি, সবগুলোই কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। আর বেলবো একটু পাতলা করেই বেলবো, আবার অনেক বেশি পাতলা না, অনেক বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে এগুলো আমরা যখন খুলবো তখন উঠতে চাইবে না, ফেটে যাবে। ঠিক এরকম পুরুতেই আমি রেখেছি, অনেক বেশি পাতলা করবেন না। আমি আবারও বলছি, আমি পানির ভাপ দিয়ে নিয়েছি একটা হাঁড়িতে আর একটা বড় ডিশ নিয়েছি। সেই ডিশটা আমি এখন পানির ভাপের উপরে দিয়ে দিয়েছি, পাতিলের উপরে। আর একটা রুটি দিয়ে দিচ্ছি। 2 পাশ সুন্দর করে একটু 1 থেকে 2 মিনিট এভাবে সেঁকা দিলেই কিন্তু এরকম শক্ত হয়ে যায়। তো এরকম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসলে বা একটু শক্ত হয়ে আসলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। অনেকের বাসায় দেখা যায় যে অনেক বড় হাঁড়ি বা অনেক বড় তাওয়া থাকে না। তো এক্ষেত্রে আপনারা খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। আপনারা চাইলে অনেক বড় বড় করে রুটিগুলো বেলে শীটগুলো আরো বড় বড় করেও তৈরি করতে পারবেন। এভাবে করেই কিন্তু ধাপে ধাপে আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। রুটিগুলো যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে তখন এগুলো আমি খুলে নিচ্ছি, তবে একেবারে ঠান্ডা না করে করাই ভালো, একটু গরম গরম থাকা অবস্থায় খুলে ফেলাই ভালো, এতে করে খুব দ্রুত এটা খুলে যাবে। তো এক পাশে ছিঁড়ে যেতে লাগলে আরেকটা পাশে খোলার চেষ্টা করবেন, তাহলে আর একটা রুটিও ফাটবে না বা ছিঁড়ে যাবে না। আর খোলার সময় একটু আস্তে করে খুলবেন, তাহলে দেখবেন যে একটা রুটিও নষ্ট হবে না, সবগুলো রুটি এরকম পাতলা হবে। আমার কিন্তু একটা রুটিও আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি এভাবে, এই পদ্ধতিতে। আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের শীটগুলো এরকম পারফেক্ট হবে। শীটগুলো চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন, আর কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন। আমি কিছু বড় করে তৈরি করেছি শীট আর কিছু ছোট করে তৈরি করেছি।
তো এগুলো আমি এখন ৪-৫ টা কেটে নিচ্ছি। এগুলো স্প্রিং রোলের জন্য বা সমোচার জন্য আমি কেটে নিচ্ছি। চারপাশে সমান করে ৪ কোনা করে নেব। চারপাশ আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখুন একদম পারফেক্ট শীট তৈরি হয়েছে ৪ কোনা। এখন শীটগুলো ফ্রোজেন করতে চাইলে এভাবে একটু তেল ব্রাশ করে নিতে হবে একটার উপর একটা, যাতে না লেগে যায়। এগুলো ফ্রোজেন করলে দেখা যাবে যে চিপকে যাবে আর খুলতে কষ্ট হবে বা ছিঁড়ে যাবে। তো এভাবে করলে একটু তেল ব্রাশ করে দিলে আর ছিঁড়বে না। অনেকদিন পর্যন্ত আপনারা এগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন। চারপাশটা অসমান ছিল তাই আমি একটা এরকম ঢাকা নিয়েছি। ঢাকার সাইজ অনুযায়ী আমি কেটে বাদ দিচ্ছি এক্সট্রা অংশগুলো। এতে করে রুটির শেপটাও গোল রুটির শেপটাও একদম পারফেক্ট হবে। তো আমি চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়েছি। আর দেখুন এখন পারফেক্ট গোল হয়েছে সবগুলো একই সাইজের। এতে করে স্প্রিং রোল গুলো সবগুলো একই সাইজের হবে। আর একটা রুটি আমার ছিঁড়ে গিয়েছিল। আর এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো সমস্যা নেই, এগুলো ফেলতে হবে না। এগুলো ভেজে খেয়ে নিতে পারবেন। অনেকে এগুলো পুড়েও ব্যবহার করে। তো আমি এগুলো ফ্রোজেন করছি। এগুলো পরে কাজে লাগবে। সামনে তো রমজান, রমজানে বিভিন্ন রেসিপিতে এগুলো ব্যবহার করা যাবে। আর এগুলা দিয়ে এই শীটগুলো দিয়ে আপনারা কি, কি তৈরি করতে পারবেন সেটারও একটা ধারণা দেব। সামনে দেখতে পাবেন, একটু সাথেই থাকবেন। এখানে পুরটা রেডি করছি। একটা প্যানে ১ টেবিল চামচ তেল, ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা দিয়ে মিনিট খানেক ভেজে নিয়েছি। এরপর ১ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব। এখানে আমার কিছুটা অংশ ডিলিট হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি জানি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমি চিকেন দিয়েছি প্রায় ২ কাপের মতো। আর চিলি ফ্লেক্স দিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি এবং ৩ ধরনের ক্যাপসিকাম ছিল। লাল, সবুজ এবং হলুদ। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন একটা বাইন্ডিং নিয়ে আসার জন্য এখানে ময়দা দিয়েছি ১ টেবিল চামচ আর একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর স্বাদটা আরেকটু ব্যালেন্স করার জন্য ১ চা চামচ চিনি দিয়েছি। আর এখানে এই স্প্রিং রোলটা অনেক বেশি প্লেন লাগছিল আমার কাছে, তাই জন্য আমি চাট মসলাও দিয়েছি ১ চা চামচ। ওটা আমার রেডি হয়ে গেছে। ওটা একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটা পেস্ট তৈরি করছি ময়দা আর পানি দিয়ে সমপরিমাণে। এরকম পাতলা করে একটা পেস্ট তৈরি করব। এটা আঠার কাজ করবে। একটা শীট নিয়ে নিয়েছি। আর এতে আমি এখন সেই তৈরি করা পুরটা দিয়ে দিচ্ছি। এখন ঘুরিয়ে এটা ফোল্ড করে নিচ্ছি। একটু টাইট করে ফোল্ড করবেন। এতে করে পুরগুলো গোল, গোল থাকবে ভাজা হওয়ার পর। চুপসে যাবে না। একটু আগে যে আটাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে লাগিয়ে নিয়েছি আর ২ পাশ এভাবে মুড়িয়ে নিচ্ছি। এরপর আবার ফোল্ড করে নিচ্ছি গোল করে ঘুরিয়ে। এই আটাটা দেওয়ার কারণে কিন্তু এই রোলগুলো এরকম লেগে থাকবে আর ভেতরে কোনো তেল প্রবেশ করবে না। তাই আটাটা একটু ভালো করে দিবেন। চাইলে কিন্তু এই গোল রুটি দিয়েও আপনারা স্প্রিং রোলটা তৈরি করতে পারবেন একই নিয়মে। তো আমি বলেছি যে এই শীটগুলো দিয়ে আর কি, কি তৈরি করতে পারবেন সেটাও একটু ধারণা দেব। তার জন্য আমি এখানে এই শীটগুলো দিয়ে আপনাদের সমোচা এবং আরো ৩-৪ টা শেপ তৈরি করে দেখাবো। সাথেই থাকুন। আপনারা চাইলে একই পুর দিয়ে এভাবে করে কোন সমোচাও তৈরি করতে পারবেন। কোন সমোচার ভেতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা সমোচা তৈরি করে দেখাচ্ছি। একই পুর দিয়ে আপনারা চাইলে সমোচাও তৈরি করতে পারেন। কিভাবে শেপটা দিবেন সেটাও দেখিয়ে দিলাম। চাইলে সমোচাটা বড় করেও করতে পারেন এভাবে করে। ভিডিওতে যেভাবে করছি ঠিক সেভাবে। একই পুর দিয়ে অনেকগুলো কাজ করা যায় যার, যার রুচি মতো। এখন আপনাদের একটা ক্যান্ডি তৈরি করে দেখাচ্ছি। এটা আমি শিখেছি আমার এক বোনের কাছ থেকে। সেই চ্যানেলের নাম দেশ বিদেশের রান্না। আপু গতকাল কিন্তু এরকম একটা ক্যান্ডি তৈরি করা দেখিয়েছিল স্প্রিং রোলের। অনেক বেশি লোভনীয় ছিল। আপনারা চাইলে রেসিপিটাও দেখে নিতে পারেন। এখন স্প্রিং রোল গুলো আমি ফ্রোজেন করা দেখাচ্ছি। নিচে একটা শীট দিয়ে দিয়েছি প্লাস্টিকের। এরপর রোলগুলো দিয়েছি।
এরপর আবার একটা শিট দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে একটার গায়ে একটা লেগে যাবে না। আর এগুলো আপনারা এভাবে করে প্রায় ১ থেকে ২ মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। এই স্প্রিং রোলগুলো আপনারা যখন ভাজবেন, আ ভাজার প্রায় ১৫-২০ মিনিট আগে নামিয়ে রাখবেন। এতে করে খুলতে সহজ হবে। এখন ভাজতে চলে এসেছি। আর তেলটা খুব ভালো করে মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি। এটা স্প্রিং রোল ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করতে হয়। নয়তো দেখা যায় এগুলো বেশি তেল শোক করে নেয় আর একটু তেলতেলে হয়ে যায়। খেতে ভালো লাগে না। তো এগুলো আমি একদম ব্রাউন করে ভেজে নেব, মুচমুচে করে, তবে মিডিয়াম হিটে। আর আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না, আমি অল্প তেলেই ভাজছি। চাইলে আরো কম তেলে ভাজা যায়। অথবা আপনারা চাইলে এগুলো বেক করতে পারেন। তবে বেক করতে হলে আপনাদের অবশ্যই উপরে তেল ব্রাশ করতে হবে এবং নিচেও তেল গ্রিজ করতে হবে। আর ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আপনারা ১৫ থেকে ২০ মিনিট ২ পাশ উল্টে-পাল্টে সময় নিয়ে বেক করবেন। তাহলে মুচমুচে হয়ে যাবে। ফ্রায়ার, ইলেকট্রিক ওভেন কিংবা ওভেন যেভাবেই চান আপনারা বেক করতে পারেন। একই রেসিপির হেলদি অপশন। আমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।